হিমাদ্রি, তুমি আমার সাথে সঙ্গমে লিপ্ত হও। ভুলে যাও নিজের স্ত্রী সন্তানদের। আজ থেকে ওরা তোমার অতীত, কারণ তুমি এতদিন ধরে বহু লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেছিলে এই সমাজের মানুষের কাছ থেকে। তোমার সরলতাকে ব্যবহার করে ওরা তোমাকে শুধু ব্যবহার করে গেছিল, কিন্তু তুমি সেটাকে বুঝেও না বোঝার ভান করেছিলে। আজ তুমি যখন এই গোটা 1 মাস নিজের পরিবার, নিজের সন্তানকে বিসর্জন দিয়ে একাকী লোক চক্ষুর আড়ালে এই কামরূপের শ্মশান ভূমিতে গোলাকার বৃত্তের মধ্যে বসে মহাচণ্ডেশ্বরের সান্নিধ্যে আমার সাধনা করছিলে, তখন তোমার মনে কেবল আমাকে পাবার কামই ছিল। দেখো, আজ তোমার সাধনার শেষে আমি নিজে এসেছি তোমার সাথে মিলিত হতে। এসো হিমাদ্রি, এসো। আমি সেই কর্ণপিশাচিনী, যেই কামরূপের গহীন অরণ্যের বিচরণ করি। আজ এই ঘোর শ্রাবণীর বর্ষণমুখর মধ্যরাতে তোমার সাথে কামের খেলা করতে এসেছি। এই খেলার অন্তিমে তুমি লাভ করবে আমার অলৌকিক বাক সিদ্ধির ক্ষমতা, যেটা তোমাকে আর 5 জনের থেকে একদম আলাদা করে তুলবে। আর দেরি কিসের হিমাদ্রি? হ্যালো এভরিওয়ান, আমি দীপবিন্দু রয়েছি আপনাদের সাথে বঙ্গকথা ইউটিউব চ্যানেলে। আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজ আপনি শুনতে চলেছেন শুভেন্দু চ্যাটার্জির কলমে একটি তান্ত্রিক ফ্যান ফিকশন, তান্ত্রিক ও কর্ণপিশাচিনীর রোষ। গল্পে তান্ত্রিকের চরিত্রে আছি আমি দীপবিন্দু। শুরু হচ্ছে আজকের গল্প। কামরূপ এই নামটার সাথে জড়িয়ে আছে একাধারে যেমন ভক্তিভাব, ঠিক তেমনি এই কামরূপে ছড়িয়ে রয়েছে নানাবিধ তন্ত্রের অন্ধকারময় অধ্যায়, যেগুলোর খোঁজ কতটাই বা আমরা রাখি। পুরাণ মতে এই কামরূপের নীলাচল পাহাড় সতীপীঠ, শ্রেষ্ঠ কামাখ্যা মায়ের থান, যেখানে তান্ত্রিক সন্ন্যাসী শ্রী কেন্দু কলাইয়ের আরতির তালে তালে মা কামাখ্যা গর্ভগৃহে প্রকটিতা হয়ে নৃত্য করতেন। পুরাকালে যখন মহাদেব কামদেবকে ভস্ম করে দিয়েছিলেন, আর তারপর যখন তিনি পুনরায় কামদেবের উদ্ধার করেছিলেন, তখন কামদেবের শরীর ছিল দোষযুক্ত। তখন মহাদেবের নির্দেশে কামদেব কৈলাসের পশ্চিমে অবস্থিত নীলাচল পাহাড়ে সতী অঙ্গ মহামুদ্রা জনিপীঠের সামনে বসে এক মনে মা কামাখ্যার মন্ত্র জপ করে চলেন। কামদেবের এই দীর্ঘ সাধনায় অবশেষে দেবী প্রসন্না হলেন আর দর্শন দিলেন কামদেবকে, আর বললেন, হে কামদেব, আমি তোমার তপস্যায় তুষ্ট হয়েছি, আর আমি তোমার শরীর কলুষ মুক্ত করলাম। যেহেতু তুমি এই নীলাচল ক্ষেত্রে আমার তপস্যা করে নিজের পূর্বরূপ ফিরে পেলে, তাই আজ থেকে এই স্থানের নাম হলো কামরূপ। এইভাবে এই স্থানে সৃষ্টি হল দেবী ক্ষেত্র কামরূপ কামাখ্যা। বিকৃত কামনার নাশ ঘটে শুদ্ধ পবিত্র কামনার জন্ম ঘটে এই স্থানে। কিন্তু দিনের আলোর পর যেমন সন্ধ্যের অন্ধকার জগতের বুকে নামে, আবার যেমন প্রদীপের আলো আর প্রদীপের তলার অন্ধকার চিরশাশ্বত, ঠিক তেমনি এই দেবী ক্ষেত্র কামরূপ কামাখ্যার অন্য একদিকে ঘোর জঙ্গলে ঘেরা পার্বত্য বনানীর নিভৃত অন্তরালে নিম্ন শ্রেণীর তান্ত্রিকেরা নিজেদের তন্ত্রবিদ্যার মাধ্যমে নরকের অন্ধকার অতল থেকে তুলে আনে এক অতি ভয়ঙ্কর
প্রেত শক্তিকে, যার নাম কর্ণপিশাচিনী। আর এর সাধনায় সিদ্ধি অর্জন করে ওই সমস্ত তান্ত্রিকেরা যখন যা ইচ্ছা করে তখনই তাদের সেই ইচ্ছা পূরণ হয়ে যায়। আমি আর কিশোরী ঠাকুর মশাই অর্থাৎ তারানাথ তান্ত্রিকের কাছ থেকে সর্বপ্রথম কামরূপের গহীন অরণ্যে বিচরণকারী এই পিশাচিনীর এক রোমহর্ষক কাহিনী শুনেছিলাম। এই কাহিনী আমাদের দুজনের মনেই এক অজানা ভয়ের জন্ম দিয়েছিল। তার সাথে এটাও জানতে পেরেছিলাম যে লাভ, পূজা, প্রতিষ্ঠার পেছনে আজ যে এই মানব সমাজ ছুটে চলেছে, আর এই তিনটে জিনিস লাভ করার জন্য ওরা নানাবিধ পথ অবলম্বন করছে, যার মধ্যে নিম্ন শ্রেণীর তন্ত্র একটা গুরুত্বপূর্ণ দিক। সেই তন্ত্রের এই কর্ণপিশাচিনী সাধনায় রত হয়ে নিজেদের চরম সর্বনাশের পথে ঠেলে দিচ্ছে। ক্ষণিকের সুখের পরিবর্তে যে কি ভয়ানক বিপদ ওরা ডেকে আনছে সেটা সে নিজেও বুঝতে পারে না। সময়টা ছিল বৈশাখ মাসের এক পরন্ত বিকেল। যথারীতি দপ্তরের কাজ সব শেষ করে বেলার দিকে ট্রাম ডিপোর কাছে এসে দাঁড়িয়ে আছি। বিকেলের পরন্ত রোদের তখনও বেশ ভালোই তেজ ছিল, আর সেই গরমে ওখানে দাঁড়িয়ে বেশ ভালোই হাঁসফাঁস করছিলাম আমি। এইভাবেই যখন আমি ওখানে দাঁড়িয়েছিলাম ঠিক তখনই হঠাৎই কিশোরীর সাথে আমার দেখা হয়ে গেল। কিশোরী আমাকে দেখে এগিয়ে এলো, আমার কাছে এসে আমায় বলল, কি ভাইয়া, দপ্তরে ছুটি হলো? হ্যাঁ, এই আজকের কাজ শেষ করে এখন বাড়ি ফিরছি, কিন্তু আমাদের ওদিকে যাবার ট্রাম পাচ্ছি না বলে এখানে দাঁড়িয়ে আছি আর গরমে ঘামছি। তা ভাইয়া, আজ তো তুমি বাড়িতে একা, তোমার গিন্নি তো শুনলাম ওর মাকে দেখতে বাপের বাড়ি গেছে, তাহলে এখন বাড়ি ফিরে কি করবে? সেই তো একাই থাকতে হবে। তার থেকে ভালো চলো আমরা মঠ লেনের দিকে যাই, ট্রামে উঠে ঠাকুরমশাইয়ের বাড়িতে যাই না হয়। আজকের এই সন্ধ্যায় ঠাকুরমশাইয়ের কাছ থেকে কিছু রোমাঞ্চকর গল্প শুনে আসি, এতে আমাদের সময়টা বেশ ভালোই কেটে যাবে। হ্যাঁ কিশোরীর কথা শেষ হবার পর হঠাৎই কর্কর শব্দে কাছেই কোথাও বাজ পড়ল, আর ওই শব্দ শুনে আমরা দুজন চমকে সামনে তাকালাম। দেখলাম কথায় কথায় হঠাৎই আকাশের পশ্চিম দিকে একটা ঘন কালো মেঘ দেখতে দেখতে গোটা আকাশকে ঢেকে দিয়েছে। চারপাশে নেমে এসেছে অন্ধকার। এইবার শুরু হলো শন শন শব্দে ঝোড়ো হাওয়ার তাণ্ডব। কাল বৈশাখীর ঝড় শুরু হলো। ওদিক থেকে দৃষ্টি সরিয়ে কিশোরী আমাকে বলল, কাল বৈশাখীর ঝড় ভাইয়া, এটাই সেই রোমাঞ্চকর গল্প শোনার জন্য এক আদর্শ পরিবেশ। আর দেরি করো না ভাইয়া, চলো তাড়াতাড়ি ওই ট্রামটায় চেপে ঠাকুরমশাইয়ের বাড়িতে যাই। আমার মনে হয় আজ ঠাকুরমশাইও হয়তো এইরকম ঝড় জলের আবহাওয়া দেখে আমাদের দুজনের আসার পথ চেয়ে বসে আছে। তাই চলো চলো যাই আমরা তাড়াতাড়ি। ট্রামে উঠে পড়লাম আমরা দুজন। ট্রামটা মোটামুটি ফাঁকাই ছিল। আমি আর কিশোরী বসেছিলাম জানালার পাশের সিটটায়। সেই খোলা জানলা দিয়ে আমরা শ্রাবণের বৃষ্টি ভেজা কলকাতার রাজপথের দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম আমাদের গন্তব্য মঠ লেনের দিকে। যথারীতি ঘণ্টাখানেকের মধ্যেই আমাদের ট্রাম আমাদের নিয়ে এলো মঠ লেনের সামনে, আর এবার আমরা দুজন নেমে পড়লাম ট্রাম থেকে। এরপর ট্রাম চলে গেল তার পরবর্তী গন্তব্যের দিকে, আর আমরা দুজন এবার প্রবেশ করলাম মঠ লেনের সরু গলিটার মধ্যে। গলির মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এসে উপস্থিত হলাম তারানাথের বাড়ির সদর দরজার সামনে। কিশোরী সদর দরজায় টোকা দিতে সদর দরজাটা খুলে গেল, আর দরজাটা খুলে দিলেন স্বয়ং তারানাথ নিজেই। আমাদের দুজনকে দেখে একগাল হাসি দিয়ে বললেন, আরে কি সৌভাগ্য আমার, আজকে আমি তোমাদেরই কথা ভাবছিলাম যে তোমরা কতদিন আসো না আমার কাছে। হয়তো আমাকে ভুলেই গেছো, কিন্তু আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমাকে জানান দিচ্ছিল আজ তোমরা আমার কাছে আসবে। আর তাই তো আমি চারিকে একটু দোকানে পাঠিয়েছি তোমাদের জন্য তেলে ভাজা আনতে। ও এসে পড়বে। চলো তোমরা ভেতরে চলো, বৈঠকখানায় গিয়ে বসি। এরপর আমি আর কিশোরী তারানাথের সাথে প্রবেশ করলাম বাড়ির ভেতরে।
তারপর সিঁড়ি দিয়ে উঠে এসে পড়লাম দোতলার বৈঠকখানায়। তারানাথ আমাদের হাতের ইশারায় ভেতরে আসতে বললেন। এবার আমি আর কিশোরী বৈঠকখানায় প্রবেশ করে তক্তপোষের সামনে বিছানো মাদুরটার উপর গিয়ে বসলাম, আর তারানাথ গিয়ে বসলেন তক্তপোষের উপরে। এবার তারানাথ আমাদের উদ্দেশ্যে বললেন, এই বৃষ্টিমুখর কালবৈশাখীর সন্ধ্যায় আমার মন বসছিল না। তোমরা দুজন আমার কাছে আসবে আমি বুঝতেই পারছিলাম, কারণ তার যথেষ্ট কারণও আছে অবশ্য। এই বৃষ্টির সাথে বাঙালির চায়ের আসরে একটু ভূতের গল্প না হলে চলে না, আর তার উপর যদি সেটা সত্যি ঘটনা অবলম্বনে হয় সেখানে বাচ্চা থেকে বুড়ো সব বয়সী শ্রোতাই জমে। আর তুমি আর কিশোরী এই দুজন হলো আমার সবচেয়ে ভালো শ্রোতা। সেই কথা তো আমি তোমাদের আগেও বলেছিলাম। এই তোমাদের জন্যই আমিও সুযোগ পাই নিজের অতীত জীবনে সেই সব হারিয়ে যাওয়া স্মৃতির অতল থেকে সেই সমস্ত পুরনো রোমাঞ্চকর ঘটনাগুলোকে পুনরায় উঠিয়ে আনার। আমার বলা সমস্ত গল্পই নিছক কোনো ছেলে ভুলানোর গল্প নয়, সেই সবই আমার সাথে ঘটা সত্য ঘটনা। কারণ এগুলো সমস্তটাই অলৌকিক, সেগুলো সবই সত্য ঘটনা, যেগুলো তোমাদের মতো সাধারণ মানুষ কখনোই বিশ্বাস করবে না, কারণ এগুলো সমস্তটাই অতিলৌকিক ঘটনা। এই পৃথিবীতে এমন অনেক কিছুই ঘটে যেগুলো আমরা আমাদের যুক্তিতর্ক বিজ্ঞান মনস্কতা দিয়ে বিচার করতে পারি না। যেমন কিশোরীকে দেখো না, ও আমার এই গল্পগুলোকে নিছকই ছেলে ভোলানোর গল্প হিসেবে বিবেচনা করে, আর তাই গল্পের শেষে ওর মুখে সবসময় একটা ওই অবিশ্বাসের ছাপ থাকে। আমাদের এই কথোপকথনের সময় 4-3 কাপ চা আর তেলে ভাজা নিয়ে বৈঠকখানায় প্রবেশ করলো। তারপর আমাদের দুজনকে দেখে একগাল হাসি দিয়ে বলল, কাকাবাবু, আপনারা বেশ অনেকদিন পর এলেন। আজ সকাল থেকেই বাবা আপনাদের কথা খুব বলছিল, আর এখন আপনারা এসে গেছেন, তাই বাবা এখন বেশ খুশি। আপনারা গল্প করুন, আমি আসছি। এই কথা বলে চারি চলে গেল। ও চলে যাবার পর তারানাথ আমাদের বললেন, নাও তোমরা আগে খেয়ে নাও, তারপর আমি আসল গল্পে প্রবেশ করছি। আমি চায়ের কাপটা হাতে তুলে নিয়ে চায়ে একটা চুমুক দিলাম। কিশোরী ওর সাথে আনা পাসিং শোয়ের প্যাকেটটা তারানাথের হাতে তুলে দিল। তারানাথ সেই প্যাকেট থেকে একটা সিগারেট বের করে সেটাকে ধরালো। তারপর বেশ কয়েকটা লম্বা টান দিয়ে ধোঁয়া ছাড়তে লাগলো। এরপর আমি তারানাথকে বললাম, ঠাকুরমশাই, আজ এই বর্ষণমুখর কালবৈশাখীর সন্ধ্যায় আমাদের দুজনের খুব ইচ্ছা আপনার কাছ থেকে এক নিম্ন শ্রেণীর তন্ত্রের গল্প শোনার। মানে কিভাবে আপনি ওই নিম্ন শ্রেণীর তন্ত্রের ক্ষতিকর প্রভাব থেকে নিরীহ মানুষদের রক্ষা করেছিলেন সেই কাহিনী আমরা শুনতে চাই। আপনি আমাদের আজ সেই রকম একটা গল্প শোনান। আমার কথায় কিশোরীয় সম্মতি জানিয়ে দিল। এরপর তারানাথ সিগারেটে লম্বা একটা টান দিয়ে অবশিষ্টাংশটা ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের মালাটায় গুঁজে দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে আমাদের উদ্দেশ্যে বললেন, বর্তমান কলিযুগের এই পৃথিবীতে তন্ত্র সাধনার চর্চা একটা অতি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আজকের এই সমাজের বেশিরভাগ মানুষই নিজেদের স্বার্থসিদ্ধির জন্য আশ্রয় নেয় তন্ত্রের। মারণ, উচাটন, স্তম্ভন, বশীকরণের মতো কাজ তো এখন ছেলের হাতের মোয়াতে পরিণত হয়েছে গো। আর এইসব তন্ত্রক্রিয়া সবটাই অন্ধকারময় ওই নিম্ন শ্রেণীর তন্ত্র, যেগুলো মানুষকে ক্ষণিকের সুখ দেয় ঠিকই, কিন্তু প্রদীপের তলায় অন্ধকারের মতো এই সমস্ত ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া ততাধিক ভয়াবহভাবে নেমে আসে ওই সমস্ত মানুষের জীবনে। তখন ওদের জীবন একদম ছাড়খাড় হয়ে যায়। উচ্চমর্গের তন্ত্রের পরিবর্তে অন্ধকারময় নিম্ন শ্রেণীর তন্ত্র বেশি গুরুত্ব পেতে শুরু করেছে। আর এটা শুধু আমাদের ভারতে নয়, ভারতের বাইরে পাশ্চাত্য দেশেও নিম্ন শ্রেণীর তন্ত্রের ব্যাপক প্রচলন পেয়েছে।
আমাদের দেশে পুতুল তন্ত্র নামে এক ভয়াবহ নিম্ন শ্রেণীর তন্ত্রক্রিয়া রয়েছে। ঠিক তেমনি ওই দেশ ওই ক্রিয়াটি ভুডু তন্ত্র বলা হয়ে থাকে। জাদুকর যেভাবে ইন্দ্রজালের মাধ্যমে দর্শকের মনে মায়ার বিস্তার করে, ঠিক তেমনি নিম্ন শ্রেণীর তন্ত্রেও সাধকরাও ওই একই ইন্দ্রজালের মাধ্যমে ব্যক্তির মনে বশীভূত করে তোলে। আর তাই এই প্রক্রিয়াগুলো কালো জাদু বা কালা জাদু নামে পরিচিত। আমি আমার এই দীর্ঘ তন্ত্র সাধনার জীবনে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের নিম্ন শ্রেণীর তন্ত্র সাধনা দেখেছিলাম। এই সমস্ত তন্ত্রের দীর্ঘ প্রসারী কুফল, আর এর মধ্যে আমার জীবনের ঠিক মাঝামাঝি সময়ে আমি সম্মুখীন হয়েছিলাম কর্ণপিশাচিনীর। আমি দেখেছিলাম কিভাবে এক হতভাগ্য ব্যক্তি সামান্য কিছু লাভ, পূজা প্রতিষ্ঠার জন্য এই সর্বনাশের পথে নেমেছিল। আর দেখতেই দেখতে ওর জীবনে কর্ণপিশাচিনীর ভয়াবহ প্রভাব বিস্তার করতে শুরু করেছিল। কর্ণপিশাচিনী শক্তিকে দমন করতে আমাকে যথেষ্ট বেগ পেতে হয়েছিল, কিন্তু কারণ কর্ণপিশাচিনী ওই ব্যক্তির মন মানুষকে এমনভাবে নিজে বশীভূত করে তুলেছিল যে ওই ব্যক্তি নিজেই ধীরে ধীরে এক কর্ণপিশাচে পরিণত হয়ে উঠেছিল। সেই ঘটনাই তোমাদেরকে বলবো। সেই ঘটনা প্রায় 12 বছর আগে ঘটেছিল। কামরূপ শহরটা নীলাচল পাহাড়ের কাছেই অবস্থিত। একটা সমৃদ্ধশালী শহর, চারিপাশে পাহাড় আর বিচ্ছিন্ন জঙ্গলে ঘেরা। এই শহরটা অত্যন্ত মনোরম প্রকৃতির। সৌন্দর্য বিশিষ্ট এই শহরের প্রাণকেন্দ্রে উপস্থিত আছে সতীপীঠ কামরূপ কামাখ্যা। দেবী কামাখ্যা মহামুদ্রা জনিপীঠের উপর সদা বিরাজিত হয়ে ভক্তগণের মনের ভেতরে থাকা অশুদ্ধ কামনার দমন ঘটিয়ে শুদ্ধ কামনার বিকাশ ঘটান। আর এই স্থানেই পুরাকালে দেবী কামাখ্যা কামেশ্বরী রূপে দমন করেছিলেন দুরাচারী নরাসুরকে। কার্তিক মাসের চতুর্দশী তিথি, যাকে আমরা ভূত চতুর্দশী তিথি বলি, সেদিন দেবী নীলাচল পাহাড়ে দুরাচারী নরকাসুরকে বধ করেছিলেন। আর তাই সেদিন থেকেই স্থানীয় লোকজন ওই তিথিকে নরক চতুর্দশী বা কালী চতুর্দশী তিথি বলে থাকে। এই কাহিনী শুরুটা জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে মেদিনীপুর জেলার কুসুমপুর গ্রামে, কারণ ওটাই ছিল এই ঘটনার প্রমুখ উৎসস্থল। মেদিনীপুর জেলার ঝাড়গ্রামের অন্তর্গত এই কুসুমপুর গ্রামটা মোটামুটি সচ্ছল একটা গ্রাম। বেশ কয়েকবার গৃহস্থ থাকতে এই গ্রামে আর এদের সকলের প্রধান জীবিকা ছিল কৃষি এবং শিল্পকর্ম। মাটির বিভিন্ন উপকরণ বেশ নিখুঁতভাবে তৈরি হতো এই গ্রামে, আর ওরা ওই সমস্ত জিনিস শহরে গিয়ে বিক্রি করে আসতো। আর এইভাবেই ওরা ওদের জীবিকা নির্বাহ করত। বেশ ভালোই সুখে শান্তিতে জীবন কাটত এই গ্রামের মানুষদের। এই গ্রামে বাস করতেন হিমাদ্রি শেখর চক্রবর্তী আর তার পরিবার। পেশায় হিমাদ্রি বাবু ছিলেন একজন প্রাইমারি স্কুলের শিক্ষক। হিমাদ্রি বাবু কুসুমপুরে নিজের স্ত্রী আর 2 ছেলে নরেন আর শ্যামলকে নিয়ে থাকতেন। অভাবে সংসার হলেও মোটামুটি চালিয়ে নিচ্ছিলেন হিমাদ্রি বাবু। স্কুল শেষ করে উনি প্রায় প্রতিদিনই বিকেলের দিকে সাইকেল নিয়ে বেরিয়ে পড়তেন পাশের 2 গ্রাম মোহনপুর আর রাজচন্দ্রপুরে ছাত্র পড়ানোর জন্য, আর ফিরতেন সেই রাতে। সংসারের অভাব অনটনগুলো কিভাবে দূর করা যায় সেই নিয়েই সবসময় চিন্তিত থাকতেন। বাড়ির বউ এবং ছেলেদের ছোটখাটো চাওয়া পাওয়াগুলো মেটানোর দায়িত্ব ওনার উপর, আর তাই উনি উদয়স্ত পরিশ্রম করে চলতেন। এরকমই একদিন হিমাদ্রি বাবু ওই সকালে স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। তখন ওনার গিন্নি মাধবী দেবী ওনাকে বললেন, বলি চিরটা কাল তো ওই প্রাইমারি স্কুলের ছাত্র খেদিয়ে গেলে, আর বেতন হিসেবে মাত্র 200 টাকা হাতে নিয়ে ফিরতে।
এতগুলো বছর কেটে গেল, কিন্তু তোমার বেতন আগেও যা ছিল এখনো তাই রয়ে গেল। এদিকে সংসারের অভাব নিত্যদিন লেগেই রয়েছে। ছেলে দুটোকে দুবেলা দুমুঠো ভালো মন্দ মুখে তুলে দিতে পারি না। ওরা আমার কাছে আবদার করে, কিন্তু আমি চুপ করে থাকি। আমি তো মা। ছেলেদের আবদার না মেটাতে পারার কি যে জ্বালা, সেটা তুমি বাবা হয়ে কি করে বুঝবে? বিয়ে হয়ে আসার পর থেকে খালি অভাব আর অভাব দেখে আসছি। এই বলে মাধবী দেবী আঁচল দিয়ে মুখ মুছতে লাগলেন। আর এই দৃশ্য দেখে হিমাদ্রি বাবু ওনাকে বললেন, মাধবী, তুমি আবার এই প্রসঙ্গটা তুলেছ? তোমাকে তো আমি বহুবার বলেছি মাধবী, চিরকাল কারো সমান যায় না। আজকে আমাদের অভাব আছে তো কি হয়েছে, একদিন আমাদেরও সুদিন আসবে। আর যদি নাও আসে তাহলেও দুঃখ পাবার কিছু নেই, কারণ আমাদের অভাব থাকলেও আমাদের পেট দুবেলা দুমুঠো ভাত তো পড়ছে, আর রাতে নিশ্চিন্তে নিজের বাড়িতে ঘুমাতে তো পারছি। অনেকের তো এইটুকুও থাকে না। তাই এই নিয়ে দুঃখ করার কিছুই নেই, বরং আমাদের কাছে যেটুকু আছে আমাদের সেটুকু নিয়েই সুখী হওয়া উচিত। এই বলে হিমাদ্রি বাবু চলে গেলেন। কিন্তু ওনার মনেও এই কথাগুলো দাগ কেটে গিয়েছিল। কারণ সত্যিই তো, সংসারে অভাব অনটন দেখে যে কোনো স্ত্রী তার স্বামীর কাছে অভিযোগ করবেই। নিত্যদিনের এই অভাব, অভিযোগ এবং সহকর্মীদের নানাবিধ বাঁকা কথা শুনতে শুনতে এক প্রকার হাঁপিয়ে উঠেছিলেন হিমাদ্রি বাবু। বাড়িতে মাধবী দেবী আর স্কুলে ওই কয়েকজন সহকর্মী ওনার এই আর্থিক অসচ্ছলতার জন্য ওনাকে নানাবিধভাবে অপমান করতেন। আর তাই সেদিন হিমাদ্রি বাবু আর স্কুলে না ঢুকে মনের দুঃখে চলে গেলেন গ্রামের শেষ প্রান্তে অবস্থিত এক শ্মশানে। নির্জন দুপুরে একাকী এই নিস্তব্ধ শ্মশানে সাধারণত খুব একটা কেউ আসে না, কিন্তু আজ হিমাদ্রি বাবু এলেন এখানে। আর এখানে এসে উনি চুপচাপ গিয়ে বসলেন ওই নদীটার পাড়ে। নদীর পাড়ে বসে উনি এই সমস্ত কথা যখন ভাবছিলেন, ঠিক তখনই উনি শুনতে পেলেন এক গম্ভীর পুরুষ কণ্ঠ। কে তুই? এখানে এই সময় কি করছিস? এই কথা শুনে হিমাদ্রি বাবুর চমক ভাঙল। উনি চমকে পেছনে ফিরলেন। দেখলেন ওনার থেকে হাত দুই দূরে একটা বড় বট গাছের নিচে একজন ভীম দর্শন তান্ত্রিক সন্ন্যাসী বসে আছেন, যার পরনে ছিল রক্তবস্ত্র আর মাথায় ছিল লম্বা চটা, আর কপালে ছিল রক্তচন্দনের তিলক। তান্ত্রিক এবার নিজের হাতের ইশারায় ডাকলো হিমাদ্রি বাবুকে, আর হিমাদ্রি বাবুও মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে গেলেন। যথারীতি তান্ত্রিকের কাছে যেতেই তান্ত্রিক হাতের ইশারায় ওনাকে বসতে বলল। আমি জানি তুই কেন এখানে এসেছিস। তোর জীবনের দারিদ্রতার অভাব, সমাজের মানুষের কটু কথা, এমনকি পরিবারের লোকেদের বাঁকা কথা, এগুলো তোকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। আর এখন তোর পাশে কেউ নেই যাকে আঁকড়ে ধরে তুই এই দুঃখ কষ্টগুলো নিবারণ করতে পারবি, তাই তো? আপনি ঠিকই বলেছেন গুরুদেব, আমার আর এই জীবন রাখতে এক ফোঁটা ইচ্ছে করে না। মাঝে মাঝে মনে হয় নিজের হাতে নিজেকে বলি দিয়ে এই দুঃখ সময়টাকে একবারে জীবনের পরিসমাপ্তি ঘটাই, কিন্তু পারি না গুরুদেব। এই সংসারের জাতাকলে আবারও ফিরে আসতে হয়। এটা আত্মহত্যা তো যে কোনো সময় করা যায়, কিন্তু এতে তোর অভাব অনটন এগুলো তো কমবে না, বরং মরার পর তুই নিজেই শান্তি পাবি না। কিন্তু আমি মহাচণ্ডেশ্বর শাস্ত্রী তোকে আজ এমন একটা উপায় বলবো, যেটাকে তুই যদি সঠিকভাবে ব্যবহার করতে পারিস তাহলে তোর এই সকল অভিযোগ তার পরিসমাপ্তি ঘটবে। গুরুদেব, কৃপা করে সেই উপায়টা আমাকে বলুন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি এর জন্য সব কিছু করতে পারবো। তোকে আমার সাথে আজ এই মুহূর্তে কামরূপের গ্রহণ অরণ্যের ভেতরে থাকা মহাশ্মশানে যেতে হবে। ব্রহ্মপুত্রের তীরবর্তী ওই শ্মশানে নিভৃতে
আমার সাথে টানা 1-2 মাস ব্যাপী কর্ণ পিশাচিনী সাধনা করতে হবে। আর এই সাধনা যদি তুই সফলভাবে করতে পারিস তাহলে তুই কর্ণ পিশাচিনী দেখা পাবি। কর্ণ পিশাচিনী সেদিন থেকে তোর সাথে বাঁধা পড়ে যাবে। এই কর্ণ পিশাচিনী তোর অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু বলতে সক্ষম। তুই একেই মাধ্যম করে জনগণের হিত করতে পারবি। তুই লাভ করবি পাক সিদ্ধির সিদ্ধাই। এই সিদ্ধাই দিয়ে তুই সকলের কাছে সম্মানের পাত্র হয়ে উঠবি। কিন্তু বেটা, এই সাধনায় একটা বিপদের সম্ভাবনা কিন্তু আছে। এই সাধনায় যখন কর্ণ পিশাচিনী দেখা দেবে সেদিনের পর থেকে তুই চাইলে কিন্তু আর কিছুতেই কর্ণ পিশাচিনীকে নিজের থেকে আলাদা করতে পারবি না, যদি না কোনো উচ্চ মার্গের তান্ত্রিক তোর ওপর ক্রিয়া না করছে। কর্ণ পিশাচিনী তোর ছায়া সঙ্গিনী হয়ে উঠবে, আর ও যা বলবে তোকে সেটাই করতে হবে, না হলে ওর মরণ খেলার দেখার জন্য প্রস্তুত থাকবি তুই। আমি প্রস্তুত গুরুদেব, আমি আপনার সাথে আছি। কামরূপের উদ্দেশ্যে রওনা দেব। তোর এই গৃহত্যাগ তুই কাউকে বলতে পারবি না, তাই আমাদের যাত্রা এখান থেকেই শুরু হবে। এরপর ওই দিন বিকালে তান্ত্রিক হিমাদ্রি বাবুকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ল কামরূপের পথে। যথারীতি ট্রেনে করে রওনা হয়ে গেলেন ওরা দুজন। এদিকে গ্রামে খবর উঠে গেল হিমাদ্রি বাবু নিখোঁজ। মাধবী দেবী ভেঙে পড়লেন কান্নায়, কিন্তু ওদিকে হিমাদ্রি বাবু তখন কামরূপের পথে চলেছেন একটাই উদ্দেশ্যে, কাম পিশাচিনী সাধনায় সিদ্ধি লাভ করার জন্য। যথারীতি এইভাবেই কেটে গেল রাতটা। ঠিক পরদিন দুপুরের দিকে ওনাদের ট্রেন এসে থামল কামাখ্যা জংশনে। হিমাদ্রি বাবুকে সঙ্গে নিয়ে তান্ত্রিক ওখানেই নেমে পড়লেন। এবার তান্ত্রিক মহাচণ্ডেশ্বর হিমাদ্রি বাবুকে সঙ্গে নিয়ে পদব্রজে লোকালয় ছাড়িয়ে এগিয়ে চলল ব্রহ্মপুত্র নদের দিকে, কারণ ওই নদের তীরেই রয়েছে সেই রহস্যে ঘেরা গহন অরণ্যটা। প্রায় পদব্রজে 2 ঘন্টা চলার পর লোকালয় ছাড়িয়ে ওনারা এসে উপস্থিত হলেন ওই জনবিরল স্থানে। আর ওনাদের থেকে কিছুটা দূরেই ছিল ব্রহ্মপুত্র নদ। এবার মহাচণ্ডেশ্বর শাস্ত্রী হিমাদ্রি বাবুকে বললেন, বেটা, আমাদের গন্তব্যে এসে উপস্থিত হয়েছি। এটাই কামরূপের প্রাচীন ভৈরবনাথ মহাশ্মশান, যেখানে আমাদের সাধনা করতে হবে। আর ওই দূরে রয়েছে ব্রহ্মপুত্র নদ। ওর ওই পাড়ে রয়েছে নীলাচল পাহাড়ের সীমা, আর ওই পাহাড়ের ওপরেই রয়েছে সতীপীঠ কামাখ্যা মন্দির। আয়, আমাদের শ্মশানের আরও গভীরে প্রবেশ করতে হবে, কারণ এই সাধনা অতি গোপনীয়ভাবে করতে হয়। এবার ওনারা প্রবেশ করতে লাগলো আরো গভীরে। দেখতেই দেখতে ওনাদের চারপাশ থেকে ঢেকে গেল ঘন জঙ্গলে। এবার ওনারা থামলেন। মহাচণ্ডেশ্বর শাস্ত্রী হিমাদ্রি বাবুকে বলল, এই স্থানেই আমরা কর্ণ পিশাচিনীর সাধনা শুরু করব। এই নিরালা নিবৃত স্থান কর্ণ পিশাচিনীর বিচরণ স্থল। এই বলে ওই তান্ত্রিক ওর সাথে আনা শ্মশানের টাটকা বিভূতি দিয়ে ওই স্থানটাকে বেষ্টন করলো। একটা বৃহৎ বৃত্তাকার গণ্ডি করে দিল। আর তারপর হিমাদ্রি বাবুকে বলল, আজ থেকে 1 মাস ব্যাপী আমরা কেউ এই গণ্ডি থেকে বের হতে পারবো না। আমাদের দুজনকে এই গণ্ডির ভেতরে থেকে কর্ণ পিশাচিনী সাধনা করতে হবে। আর এই সাধনায় নিজেকে অসুচি করে তুলতে হবে, কারণ অসুচি হলেই তবেই দেখা পাবি তুই কর্ণ পিশাচিনীর। এরপর হিমাদ্রি বাবু তান্ত্রিকের কথা মতো নিজের পরনের বস্ত্র পরিত্যাগ করে রক্তবর্ণের কৌপিন পরলেন। আর তারপর ওনারা দুজন ওই সময় বসলেন আসনে। আর কর্ণ পিশাচিনী সাধনা শুরু হয়ে গেল এই নিভৃত অরণ্যের ভেতরে। দিবারাত্রি চলতে লাগলো সাধনা, সেই কাম পিশাচিনী সাধনা। মহাশ্মশানের অন্তরাল থেকে প্রতি রাত্রে নানাবিধ
বিচিত্র হাড় হিম করা পৈশাচিক চিৎকার আর হাসির শব্দ ভেসে আসতে লাগলো। কিন্তু হিমাদ্রিবাবু আর তান্ত্রিক অবিচলভাবেই ওই গণ্ডির ভেতরেই বসে রইলেন। হিমাদ্রিবাবুর মধ্যে ভয়ের পরিবর্তে কামের ভাব আরো বাড়তে শুরু করলো। আর একদিন সাধারণ অবস্থায় হিমাদ্রিবাবু গণ্ডির ভেতরে থাকা একটা গাছকে জড়িয়ে ধরেছিলেন, আর ওই আলিঙ্গনরত অবস্থায় তা ওনার বীর্যক্ষরণ হলো। এই দৃশ্য দেখে তান্ত্রিক মহাচণ্ডেশ্বর হিমাদ্রিবাবুকে বললেন, বেটা, তোর সাধনার তীব্রতা দেখে আমার মনে হচ্ছে তোর 1 মাস লাগবে না, তার আগেই তুই দর্শন পাবি কর্ণপিশাচিনীর। এইভাবেই সাধনা চালিয়ে যা, তুই নিজেকে আরো অশুচি করে তোল, কারণ তোর শরীর যত অশুচি হবে কর্ণপিশাচিনী তোর প্রতি তত বেশি আকৃষ্ট হবে। এইভাবেই কেটে গেল 2 সপ্তাহ। 1 মাসের সময়সীমা শেষ হয়ে আসতে শুরু করলো। এখন হিমাদ্রিবাবুর দেহে কৌপিনটাও নেই, এক প্রকার নগ্ন অবস্থাতেই সাধনা করে চলল। এই দৃশ্য দেখে যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষের ভয় হয়ে যাবে, কিন্তু তাতে হিমাদ্রিবাবুর এখনো কোনো কিছু যায় আসে না। উনি এখন নিজেকে পূর্ণমাত্র অশুচি করে তুলেছিলেন, আর ওনার ভেতরে বিকৃত কামের আগুন লেলিহেন শিখার ন্যায় জ্বলে উঠেছিল। এইভাবেই সাধনায় ঠিক অন্তিম রাতে চোখ বন্ধ করা অবস্থায় হিমাদ্রিবাবু যখন ওই গাছটার সাথে আলিঙ্গনরত অবস্থায় রয়েছিলেন, ঠিক তখনই ওনার কাঁধে কানে ফিসফিস করে একটা নারী কণ্ঠ বলে উঠল, আর কতদিন তুমি গাছের সাথে সঙ্গম করবে? সঙ্গম গাছের সঙ্গে করার থেকে নারী শরীরের সাথে করো, দেখবে মন জুড়িয়ে যাবে আর পরম শান্তি পাবে। এই কণ্ঠস্বর শুনে হিমাদ্রিবাবু আর মহাচণ্ডেশ্বর দুজনেই চোখ খুলে গেল। এবার ওনারা চোখ মেলে দেখল ওনাদের থেকে কয়েক হাত দূরে এক মোহময়ী নারী মূর্তি এসে উপস্থিত হয়েছে। সেই নারী মূর্তির দেহে একটা গাছের ছাল ছাড়া আর কিছুই ছিল না। মোহময়ী সেই নারী মূর্তি স্থির অপলক দৃষ্টিতে তাকিয়েছিল হিমাদ্রিবাবুর শরীরের দিকে। মৃদু মৃদু হাসি ছড়িয়ে পড়ছিল ওর মুখ থেকে। মেয়েটা এবার এক পা করে এগিয়ে এলো ওদের কাছে, আর তারপর গগন বিদারী অট্টহাসি দিয়ে বলল, কিরে, চিনতে পারছিস না আমাকে? যার দেখা পাবার জন্য এতদিন ধরে এত কিছু করে এই একটা গণ্ডিতে বসে অশুচি হলে, আর যখন সে নিজে উপস্থিত হয়েছে তখন তাকে চিনতে পারছিস না? বেটা, তোর সাধনা সফল হয়েছে। সে দেখ, আজ তোর সামনে সাক্ষাৎ কর্ণপিশাচিনী এসে উপস্থিত হয়েছে। এবার তোর সকল দুঃখ দূর হয়ে যাবে। হিমাদ্রি, তুমি আমার সাথে সঙ্গমে লিপ্ত হও, ভুলে যাও নিজের স্ত্রী সন্তানদের। আজ থেকে ওরা তোমার অতীত, কারণ তুমি এতদিন ধরে বহু লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেছিলে এই সমাজের মানুষের কাছ থেকে। তোমার সরলতাকে ব্যবহার করে ওরা তোমাকে শুধু ব্যবহার করে গেছিল, কিন্তু তুমি সেটাকে বুঝেও না বোঝার ভান করেছিলে। আজ তুমি যখন এই গোটা 1 মাস নিজের পরিবার নিজের সন্তানকে বিসর্জন দিয়ে একাকী লোক চক্ষুর আড়ালে এই কামরূপের শ্মশান ভূমিতে গোলাকার বৃত্তের মধ্যে বসে মহাচণ্ডেশ্বরের সান্নিধ্যে আমার সাধনা করছিলে, তখন তোমার মনে কেবল আমাকে পাবার কামই ছিল। দেখো, আজ তোমার সাধনার শেষে আমি নিজে এসেছি তোমার সাথে মিলিত হতে। এসো হিমাদ্রি, এসো। আমি সেই কর্ণপিশাচিনী, যেই কামরূপের গহীন অরণ্যের বিচরণ করি। আজ এই ঘোর শ্রাবণের বর্ষণমুখর মধ্যরাতে তোমার সাথে
কামের খেলা করতে এসেছি। এই খেলার অন্তিমে তুমি লাভ করবে আমার অলৌকিক বাক সিদ্ধির ক্ষমতা, যেটা তোমাকে আর 5 জনের থেকে একদম আলাদা করে তুলবে। আর দেরি কিসের হিমাদ্রি? টিপ টিপ করে বৃষ্টি শুরু হলো কামরূপের ওই জঙ্গলে। বিদ্যুতের ঝলকানিতে হিমাদ্রিবাবু দেখল ওই মোহময়ী নারী মূর্তির সমূর্তি ধারণ করেছে। ফ্যাকাশে রক্তশূন্য মুখমণ্ডল, তার মাথার চুলগুলো এলোমেলো ভাবে দমকা বাতাসে উঠছিল। চোখ দুটো ছিল তীব্র কামনার আগুন। হিমাদ্রিবাবু এবার ওই পিশাচিনীকে বললেন, আমি যদি তোমার ইচ্ছে পূরণ করি তাহলে সত্যি কি তুমি আমার দুঃখ ঘুচিয়ে সুখের মুখ দেখাবে? আমি যার প্রতি আকৃষ্ট হই সে চিরকাল আমার হয়ে যায়, আর আমি তার হয়ে যাই। তাকে সব রকমের সুখ আমি দিয়ে থাকি। আমার ক্ষমতা অসীম। এরপর হিমাদ্রিবাবু ওই শ্মশানে প্রেত সঙ্গমে লিপ্ত হয়েছিল। প্রায় সারা রাত চলেছিল সেই সঙ্গম। আর এই সঙ্গম চলাকালীন ওই সময় কর্ণপিশাচিনী নিজের সমস্ত শক্তি একটু একটু করে ঢেলে দিচ্ছিল হিমাদ্রিবাবুর মধ্যে। সেই সময়ে হিমাদ্রিবাবুর শরীরে ফুটে উঠছিল বিচিত্র সব অলৌকিক চিহ্ন, যেগুলো কেউ কখনো দেখেনি। এই সমস্ত বিচিত্র ভয়াবহ চিহ্ন ওনার শরীরে ফুটে উঠেছিল। সঙ্গমের পরে কর্ণপিশাচিনী ওনাকে বলেছিল, হিমাদ্রি, এই প্রথম রাতে তোমার সাথে সঙ্গম করে আমি যে কি তৃপ্তি পেয়েছি সেটা তোমাকে বোঝাতে পারবো না। কিন্তু আমি এভাবেই প্রতি রাতেই তোমাকে নিজের করে পেতে চাই। তুমি যদি আমাকে প্রতি রাতে এভাবে খুশি করতে পারো তাহলে আমার এই শক্তি চিরকাল তোমার সাথে থাকবে। তুমি হবে বাক সিদ্ধির অধিকারী। আজ থেকে তুমি যা বলবে তাই ঘটবে। এই পৃথিবীতে তথা এই বিশ্বে তুমি সকল জীবের অতীত, বর্তমান আর ভবিষ্যৎ দর্শন করতে পারবে। হিমাদ্রি, আমাকে কখনো নিজের থেকে আলাদা করে দিও না, কারণ আমি যদি তোমার থেকে আলাদা হয়ে যাই তাহলে এই সমস্ত ক্ষমতাও তোমার চলে যাবে। আজ থেকে তুমি শুধু আমার, শুধু আমার। কেউ যদি তোমার উপর অধিকার জমাতে আসে তখন তুমি আমার অন্য রূপ দেখবে। আর যদি তুমি কোনোদিন আমার সাথে সঙ্গম করতে অস্বীকার করো তাহলে ওই দিন এই পৃথিবীতে তোমার আর তোমার সকল কাছের মানুষদের শেষ দিন হবে। কথাটাকে গিট মেনে নাও তুমি। এই বলে কর্ণপিশাচিনী অন্তর্ধান করেছিল। ও অন্তর্ধান করার পর মহাচণ্ডেশ্বর শাস্ত্রী হিমাদ্রিবাবুকে বলেছিল, বেটা, তুই হাতে জ্বলন্ত আগ্নেয়গিরি তুলেছিস। কর্ণপিশাচিনী সাধনায় আর জ্বলন্ত আগুনের ভাটায় হাত রাখা দুটোই কিন্তু সমান। এই শক্তিকে অত্যন্ত সাবধানতার সাথে কাজে লাগাস। এর সাথে সঙ্গমকালে তোর যদি একবার বীর্যপাত হয় তাহলে কিন্তু ও তোকে মেরে ফেলবে। তাই সব সময় সাবধান থাকিস। ও যখন বলেছে তোর সাথে সঙ্গম করবে তখন ওকে আর আটকানো যাবে না। তোকে প্রতি রাতেই ওর সাথে মিলিত হতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। এরপর সেই দিন সকালে হিমাদ্রিবাবু নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে মহাচণ্ডেশ্বর শাস্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে কামরূপ থেকে মেদিনীপুরের পথে রওনা দিলেন। পরনে ছিল তার মলমূত্র লাগা ওই বীর্যমাখা শতচিহ্ন রক্তবর্ণের কৌপিনটা। হিমাদ্রিবাবু যখন ট্রেনে উঠলেন তখন ওনার মনে হলো কোনো এক অশরীরী অস্তিত্ব ওনার কাঁধে হাত রেখে
ওনারই সাথে ওই একই ট্রেনে কামরায় উঠল। তাকে দেখা না গেলেও তার উপস্থিতি টের পেয়েছিল হিমাদ্রি বাবু। ট্রেন কামাখ্যা জংশন স্টেশন থেকে রওনা দিল। সেদিন সারাদিন সারা রাত হিমাদ্রি বাবুর মনে গতকাল রাত তথা গোটা এই 1 মাসের এই কর্ণপিশাচিনী সাধনার কথা ভেসে ভেসে উঠছিল। এক বিকৃত কামনার থেকে জন্ম নেওয়া নরকের কীট এই কর্ণপিশাচিনীর কি এমন শক্তি আছে যেটাকে লাভ করবার জন্য সেই প্রাচীনকাল থেকে তন্ত্র সাধকেরা আর সাধারণ মানুষেরা ছুটে ছুটে আসে এই কামরূপের মহা শ্মশান ভূমিতে। আর সেখানে গোলাকার বৃত্তে 1 মাস 2 মাস ধরে কখনো কখনো 1 বছর ব্যাপী সাধনায় ব্রতী হয়ে থাকে। কর্ণপিশাচিনী সত্যি কি বাকসিদ্ধির ক্ষমতা আছে নাকি সবটাই কল্পনা মাত্র? এরকমই নানাবিধ প্রশ্ন হিমাদ্রি বাবুর মাথায় ঘুরতে লাগলো। যথারীতি পরদিন সকালে ওনার ট্রেন হাওড়া স্টেশনে এসে পৌঁছালো। তারপর তিনি ওখানে নেমে মেদিনীপুরগামী লোকাল ট্রেনে উঠে বসলেন। আর এবার হঠাৎই ওনার কানে ভেসে এলো নারীকণ্ঠের অপার্থিব ফিসফিসানি শব্দ। হিমাদ্রি, গ্রামে ফিরে সকলকে জানিও প্রায় 1 মাস ধরে বৃষ্টি হয়নি বলে ওদের ফসল ভালো হয়নি। ঘরে ঘরে অনাহার নেমে এসেছিল, কিন্তু আর চিন্তা নেই, আজ রাত থেকে বৃষ্টি হবে। বেশ কয়েকটা দিন সেই বৃষ্টি থাকবে আর আবার খুব ভালো ফসল হবে, সবার মুখে হাসি ফুটবে। এই কণ্ঠস্বর শুনে হিমাদ্রি বাবু চমকে পাশে তাকালেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। নিজের মনের ভুল মনে করে উনি আবার জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইলেন। কর্ণপিশাচিনী কিন্তু হিমাদ্রি বাবুকে সঙ্গ ছাড়ল না। এটা পরবর্তীতে যে কি মহা সর্বনাশ আনতে চলেছিল তা উনি নিজেও জানতেন না, কিন্তু যা হবার সেটা তো হবেই। আটকানোর ক্ষমতা আমাদের মতো মানুষের নেই। যথারীতি সেদিন যখন হিমাদ্রি বাবু ওই গ্রামে পৌঁছালেন, তখন গ্রামের কয়েকজন ওনাকে আর ওনার বেশভূষা দেখে বেশ অবাক হয়েছিল বটে। ওনাকে বললেন, আরে হিমাদ্রি বাবু, আপনি হারিয়ে গিয়েছিলেন নাকি? হ্যাঁ, সেইবার স্কুলে যাওয়ার জন্য রওনা হয়েছিলেন হরির দোকান থেকে চা খেয়ে, তারপর তো আপনাকে আর খুঁজেই পাওয়া গেল না মশাই। হ্যাঁ, না আপনি স্কুলে গিয়েছিলেন না আপনি পাশের গায়ে পাড়াতে। বাড়িতে আপনার এই নিখোঁজের খবরটা জানতে পেরে গিন্নিমা সেই যে বিছানা নিয়েছে আর একটা দিনের জন্য ঘরের বাইরে আসেনি। হিমাদ্রি বাবু, আপনার বেশভূষা এমন কেন? সংসারের যাতাকলে আর পেরে উঠছিলাম না, তাই কিছুদিনের জন্য সংসার সমাজ এসব কিছু থেকে দূরে কামরূপের গহীন অরণ্যে আত্মজ্ঞান লাভ করার জন্য গিয়েছিলাম। ওখানে কি যে পরিশান্তি পেয়েছিলাম যা তোমাকে আমি বোঝাতে পারবো না। আচ্ছা, আমি শুনেছিলাম যে গ্রামে এখন ফসল ভালো হচ্ছে না, এটা কি সত্যি? হ্যাঁ বাবু, আপনি ঠিকই বলেছেন। গ্রামে এই 1-2 মাস একদম ভালো ফসল হচ্ছে না। চূড়ান্ত গরমে ফসল নষ্ট হয়ে যাচ্ছে, আর আমরাও এই তীব্র দাবদাহ আর সহ্য করতে পারছি না। মাটি ফেটে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। বৃষ্টি না হলে আর জীবন ধারণ করা সম্ভব হবে না মনে হচ্ছে। চিন্তা নেই, আজ রাত থেকে বৃষ্টি হবে, আর এই বৃষ্টিতে আবারও এই গ্রাম শস্য শ্যামলা হয়ে উঠবে। আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। এই বলে হিমাদ্রি বাবু চলে গেলেন ওখান থেকে। যথারীতি বাড়িতে এতদিন পর হিমাদ্রি বাবু ফিরে আসায় সকলেই বেশ খুশি হয়েছিল। গিন্নিমাও বেশ সুস্থ হয়ে গিয়েছেন। সকলের সাথে দেখা করে হিমাদ্রি বাবু বেশ খুশিই ছিলেন। হিমাদ্রি বাবু তথা কর্ণপিশাচিনীর কথা মতো সেদিন রাত থেকে মুষলধারায় বৃষ্টি নামল। আর বৃষ্টির তীব্রতা এতটাই বেশি ছিল যে মনে হচ্ছিল গোটা পৃথিবী সেদিন জলের তলায় তলিয়ে যাবে।
বৃষ্টি আর ঝোড়ো শীতল বাতাসের স্পর্শে সকল দাবদাহের অবসান ঘটল। হিমাদ্রিবাবু বুঝতে পারলেন কর্ণপিশাচিনীর শক্তি, বাকশক্তি এখন ওনার মধ্যে। যথারীতি সেদিন রাতে খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে সবাই ঘুমিয়ে পড়ল। আর আজ হিমাদ্রিবাবু একা একটা ঘরে শুতে গেলেন, আর মাধবী দেবী ছেলেদের সাথে নিয়ে পাশের ঘরে শুতে গেলেন। রাত তখন গভীর, চারিদিকে বিরাজ করছে এক অপার্থিব নিস্তব্ধতা। আর এই নিস্তব্ধতায় বৃষ্টির টিপ টিপ শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। এমন সময় হঠাৎই এক অপার্থিব নারী কণ্ঠের শব্দ ভেসে এলো হিমাদ্রিবাবুর কানে। কি গো, আর ঘুমিয়ে থেকো না, আমাদের মিলনের সময় যে উপস্থিত। আজ এই বর্ষণমুখর রাতে এসো, আমরা মেতে উঠি মিলনের আনন্দে। এই ডাক শুনে হিমাদ্রিবাবু চমকে সামনের দিকে তাকালেন, আর দেখতে পেলেন যে কামরূপের শ্মশান ভূমিতে দেখা কর্ণপিশাচিনীকে, যার চোখ দুটো তখন চলছিল আদিম কামের আগুন। সম্পূর্ণ নগ্ন সেই মূর্তি এবার প্রায় শূন্যের উপর ভর করে হেঁটে সোজা হিমাদ্রিবাবুর বুকের উপর এসে উপস্থিত হয়েছিল। আর তারপর বুকের উপর ঝুঁকে পড়ে হিমাদ্রিবাবুকে বলল, হিমাদ্রি, তুমি শুধু আমার শক্তির অংশ এখন তোমার, আর তাই তুমি এখন থেকে কেবলমাত্র আমার। প্রেত সঙ্গমে লিপ্ত তোমাকে হতেই হবে, কারণ তুমি যদি সঙ্গম না করো তাহলে তোমার সর্বনাশ কেউ আটকাতে পারবে না। তাই এসো, মিলিত হও আমার সাথে। এরপর কর্ণপিশাচিনী নিজের ক্ষমতার বলে হিমাদ্রিবাবুকে নগ্ন করে প্রেত সঙ্গম শুরু করে দিয়েছিল। আর মুহূর্তের মধ্যে গোটা ঘর কেঁপে উঠতে শুরু করলো। প্রেত ও মানুষের কামের গোঙানির আওয়াজে প্রায় সারা রাত চলল এরকম আদিম কামের খেলা। এবার কর্ণপিশাচিনী হিমাদ্রিবাবুর উন্মুক্ত বুকের উপর শুয়ে ওনাকে বলল, আজ থেকে তোমার নাম যশের খ্যাতি এই গ্রামে ছড়িয়ে পড়বে। তোমার আজকের পর থেকে আর এই ভিখারির দশা থাকবে না। আজ থেকে সবাই তোমাকে পণ্ডিত হিমাদ্রি শেখর জ্যোতির্বিনোদ নামে ডাকবে। তোমার সাথে আমি আবার আজ রাতে সঙ্গম করতে আসবো, তুমি তৈরি থেকো। এই বলেই কর্ণপিশাচিনী অন্তর্ধান করল। কর্ণপিশাচিনী চলে যাওয়ার পর ভোরবেলা ওই জনৈক ভদ্রলোকের আগমন ঘটল হিমাদ্রিবাবুর বাড়িতে। হাঁক ডাকে শব্দ শুনে হিমাদ্রিবাবু তাড়াতাড়ি পোশাক পরে ঘর থেকে বেরিয়ে এলেন, আর তার সেই সঙ্গে মাধবী দেবী আর তার ছেলেরাও বেরিয়ে এলো। এবার ওই জনৈক ভদ্রলোক হিমাদ্রিবাবুকে বললেন, হিমাদ্রিবাবু, আপনি বলেছিলেন বৃষ্টি হবে, আর দেখুন গতকাল রাত থেকে মুষলধারে বৃষ্টি নেমেছে। আপনি যা বললেন তাই হয়েছে, আর তাই এদের সকলের বিশ্বাস আপনি বাকসিদ্ধি পেয়েছেন। আপনি আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলে দিন বাবু, যাতে আমরা বুঝতে পারি যে আমাদের সামনে কি কি সুখ দুঃখ অপেক্ষা করছে। এই বলে ওরা সবাই হিমাদ্রিবাবুর নামে জয়ধ্বনি দিতে শুরু করলো। হিমাদ্রিবাবু এই সমস্ত কিছু দেখে যেন অবাক লাগছিল, ঠিক তেমনি আবার ভালোও লাগছিল, কারণ কর্ণপিশাচিনীর সাধনা ওনাকে সত্যি খ্যাতির শিখরে বসাতে শুরু করেছে। এরপর থেকে এই বাকসিদ্ধির কথা গোটা গ্রাম তথা মেদিনীপুরের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছিল, আর দূর দূরান্ত থেকে মানুষেরা ছুটে আসতো নিজেদের সমস্যার সমাধান করাতে হিমাদ্রিবাবুর কাছে। আর হিমাদ্রিবাবু কর্ণপিশাচিনীর ক্ষমতায় বলিয়ান হয়ে অবলীলায় ওই সমস্ত সমস্যার সমাধান করতে লাগলেন। দেখতেই দেখতে হিমাদ্রিবাবুর বাড়িতে টাকার গাছের সৃষ্টি হলো।
সকল অভাব অনটন দূর হয়ে গেল, সকলেই সুখী হলো। কিন্তু এইবার ঘটল সেই ভয়াবহ ঘটনা, যেটার কথা আগেই মহাচণ্ডেশ্বরী শাস্ত্রী হিমাদ্রি বাবুকে বলেছিল, কিন্তু হিমাদ্রি বাবু ভুলে গিয়েছিলেন। যথারীতি একদিন রাতে যখন হিমাদ্রি বাবু ঘুমাচ্ছিলেন, ঠিক তখনই আবারও কর্ণপিশাচিনী এলো ওনার কাছে। আর ওর কাছে আসতেই হিমাদ্রি বাবুর ঘুম গেল ভেঙে। কর্ণপিশাচিনী সেই ভয়াবহ মূর্তি দেখলেন তিনি। এবার কর্ণপিশাচিনী ওনাকে বলল, কি টাকা পয়সা নাম খ্যাতি পেয়ে আমাকে ভুলে গেলে? ভুলে গেলে প্রেত সঙ্গমের কথা? দেখো, আমি যা চেয়েছি তাই পেয়ে গেছি। এখন আমার পরিবার মোটামুটি সচ্ছল, আর তাই এখন আর আমি ওই পথে যাব না। আমি একজন স্কুল শিক্ষক, ছাত্রদের পবিত্র শিক্ষা দান করি। আর আমার দরকার নেই তোমাকে। তুমি যে অন্ধকার থেকে এসেছিলে ওখানেই ফিরে যাও। এই কথাগুলো বেশ জোরেই বলেছিল হিমাদ্রি বাবু। আর এই কথা শুনে কর্ণপিশাচিনী নিজের এক হাত দিয়ে শক্ত করে চেপে ধরল হিমাদ্রি বাবুর গলা, আর তারপর দাঁত কড়মড় করে বলতে লাগলো, তোর এত বড় সাহস, তুই আমাকে চলে যেতে বলিস আর আমার সাথে উঁচু গলায় কথা বলিস? ঠিক আছে, আমি বাঘ সিদ্ধির ক্ষমতা ফেরত তো নেবই, আর তার সাথে এই গ্রামে মৃত্যুর তাণ্ডব শুরু করব। দেখি দেখি তোদের কে বাঁচায়। এই বলে পিশাচিনী অন্ধকারে মিলিয়ে গেল। ও মিলিয়ে যাওয়ার পরপরই হঠাৎ করে ওনাদের বাড়ি থেকে হাত দুই দূরে কয়েকটা মাটির বাড়ি ছিল, সেগুলোর ঘরের চালে কোথা থেকে শয়ে শয়ে আগুন লাগা জ্বলন্ত পাথর এসে পড়তে লাগলো। আর দেখতে দেখতে গোটা বাড়িতে ছড়িয়ে পড়লো আগুনের লেলিহান শিখা। মুহূর্তের মধ্যে শুরু হলো আর্তচিৎকারের ধ্বনি। চিৎকারের আওয়াজ শুনে হিমাদ্রি বাবু সহ সকলেই ছুটে এলো ওইখানে। আর এসে দেখে ওই সমস্ত বাড়ির ভেতরে থাকা একজন একে একে চোখের নিমিষে গনগনে আগুনের মধ্যে প্রবেশ করে ছাই হয়ে যাচ্ছে। জল যেন তেলের রূপ ধারণ করে আগুনের মাত্রা আরো বৃদ্ধি করে দিচ্ছিল। আশ্চর্যজনকভাবে ওই আগুন একটার পর একটা বাড়িতে ছড়িয়ে পড়ছিল। চক্রাকারে যেন কেউ একসাথে গোটা গ্রামের বাড়িগুলোকে কোনো এক মন্ত্রশক্তি দিয়ে এক সূত্রে বেঁধে দিয়েছিল, আর তাই আগুন চক্রাকারে ছড়িয়ে পড়ছিল। ওই অগ্নিবলয়ের মাঝখানে দেখা গেল ভয়ানক মূর্তি নিয়ে দাঁড়িয়ে আছে কর্ণপিশাচিনী, আর ওর চোখে তখনও ছিল প্রতিশোধের আগুন। হিমাদ্রি বাবু আর থাকতে পারল না, এক প্রকার দৌড়েই উনি ওনার বাড়িতে চলে এলেন। ওনার ওইভাবে আসতে দেখে মাধবী দেবী ওনার কাছে এসে ওকে বললেন, কি গো, কি হয়েছে তোমার? শরীরটা কি খুব খারাপ লাগছে? মাধবী, মাধবী, আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। সামান্য কিছু অর্থের লাভের আশায় আমি নিজের জ্বলন্ত আগুনের ভাটায় হাত রেখেছিলাম, আর যার পরিণাম আজকের এই দিনটা। এই এক রাতে এতগুলো মানুষের মৃত্যুর জন্য একমাত্র তাই আমি নিজেই। তোমরা জানো না আমি এই 1 মাস কি করেছিলাম। তবে শোনো মাধবী, এই 1 মাস আমি কামরূপের শ্মশান ভূমিতে ছিলাম, আর ওখানে মহাচণ্ডেশ্বর শাস্ত্রী নামে একজন তান্ত্রিকের কাছ থেকে কর্ণপিশাচিনীর সাধনা শিখেছিলাম। আর এই সাধনায় সিদ্ধি লাভ করে আমি অর্পণ করেছি এই বাকসিদ্ধি ক্ষমতা। কিন্তু শর্ত ছিল, প্রতি রাতেই কর্ণপিশাচিনীর সাথে সঙ্গম করতে হবে, না হলে মহা সর্বনাশ হবে। প্রতি রাতেই মিলিত হতাম এই ঘরে, কিন্তু আজ আমি সঙ্গম করতে অস্বীকার করায় ও নিজের স্বমূর্তি ধারণ করে এই মরণ খেলা শুরু করেছে। ওকে দমন করা ভগবানের জন্য অসম্ভব আজ। উপায় একটা আছে, আর সেটাই হলো রামবাণ উপায়। আমাদের এই সমস্যা থেকে উদ্ধার একমাত্র তারানাথ তান্ত্রিক করতে পারবেন, কারণ এর আগেও বহুবার নানাবিধ অলৌকিক বিপদ থেকে উদ্ধার করেছেন অনেক অসহায় মানুষদের। আমাদের তার কাছেই একবার প্রতিকারের জন্য যাওয়া উচিত। তুমি যখন এখানে ছিলে না, তখন উনি গনগনি যাবার পথে আমাদের বাড়িতে আতিথ্য গ্রহণ করেছিলেন।
আমরা গণে গিয়ে ওনাকে এখানে একবার নিয়ে আসি। আশা করি আমরা এই বিপদ থেকে রক্ষা পাবো। যেমন বলা তেমন কাজ। সেদিন সেই ভয়াবহ রাত কাটিয়ে পরদিন খুব ভোরে ওনারা 4 জন গণিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়লেন। আর যথারীতি বলা বলি ওনার গণির শ্মশানকালীন মন্দিরে চলে এলেন। সেখানে আমি তখন ছিলাম। এরপর হিমাদ্রিবাবুর কাছে আমি সম্পূর্ণ বৃত্তান্তটা শুনে ওনাদের বললাম, দেখুন, কর্ণপিশাচিনী দমন নেই। এই প্রেত শক্তিকে দমন করা যায় না, কিন্তু একে বন্দি করা যায়। আমি একে বন্দি করতে পারবো, কিন্তু আমরা কিন্তু একটাই সুযোগ পাবো, আর যা করার ওই একবারেই করতে হবে। যদি কিছু ত্রুটি ঘটে তাহলে যে কয়েক ঘরে গৃহস্থরা বেঁচে আছে তারা তো মরবেই, আর তার সাথে আপনারাও ধ্বংস হবেন। এরপর আমরা রওনা হলাম গনগনি থেকে। গনগনি থেকে হিমাদ্রি বাবুদের গ্রামে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। আর সন্ধ্যার অন্ধকারে আমি দূর থেকে লক্ষ্য করলাম আরও কয়েকটা ঘরে আগুন লেগে গেছে। এই কর্ণপিশাচিনীর তাণ্ডব শতমাত্রায় বৃদ্ধি পেয়ে গেছে। আমি এবার হিমাদ্রি বাবুদের সাথে নিয়ে তাড়াতাড়ি গ্রামে প্রবেশ করলাম। আর ওখানে এসে আমি দেখলাম গ্রামের মানুষেরা সবাই প্রাণ ভয়ে এদিক ওদিক পালাচ্ছে, আর চারিদিকে আর্তচিৎকারের ধ্বনি। আমি এবার হিমাদ্রি বাবুকে বললাম, আপনি আর মাধবী দেবী ওনাদের এই গ্রামের সীমানায় নিয়ে যান। আপাতত ওই স্থানে সুরক্ষিত। ওখানে শিবলিঙ্গ আছে, ওই স্থানে অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না। আমার কথা মতো হিমাদ্রি বাবু আর মাধবী দেবী সবাইকে অতি সাবধানে গ্রামের সীমানায় নিয়ে গেল। এরপর আমি আমার সাথে আনা গঙ্গা জলের ঘটি থেকে গঙ্গা জল অঞ্জলি ভরে তুলে মন্ত্র পড়তে পড়তে ছড়িয়ে দিতে লাগলাম গোটা গ্রামের চারপাশে। আর তারপর চিৎকার করে বললাম, কর্ণপিশাচিনী, অন্ধকারের জীব ক্ষমতা যদি থাকে তাহলে সামনে এসে উপস্থিত হ। এইভাবে পেছনে থেকে আতঙ্কের সৃষ্টি কেন করছিস? এই সমস্ত নিরীহ মানুষদের ক্ষতির কারণ কেন হচ্ছিস? আমার এই কথা শেষ হওয়ার পরপরই আমি দেখলাম আকাশ থেকে এক আগুন রাঙা পাথর জ্বলন্ত অবস্থায় আমার সামনে সজোরে এসে পড়ল। আর মুহূর্তের মধ্যে আমার চারপাশে তৈরি হলো এক অগ্নিবলয়। আমি এখন সেই অগ্নিবলয়ের ভেতরে, আর সামনে এসে উপস্থিত দাঁড়িয়েছে কর্ণপিশাচিনী। সেই কর্ণপিশাচিনী যাকে আমি একবার দেখেছিলাম সেই কামরূপের শ্মশান ভূমিতে, যখন আমার মোকাবিলা গোরক্ষনাথ তান্ত্রিকের সাথে হয়েছিল। ঠিক অবিকল সেই ভয়াল মূর্তির বিশিষ্ট পিশাচিনী আজ যা সর্বঙ্গে চলছিল আগুন। আমার উদ্দেশ্যে তিনি তীব্র গর্জন করে বলল, তুই কেন এখানে এসেছিস? আমার পথের কাঁটা হয়ে যাস না। ওই হিমাদ্রি সহ গোটা গ্রামকে ছাড়খাড় না করা অব্দি আমার শান্তি নেই। ওর কথা শুনে আমি তৎক্ষণাৎ ওর থেকে পবিত্র গঙ্গা জল আর মহাকালের বিভূতি ছিটিয়ে দিলাম। আর দেখলাম ও চিৎকার করে উঠল। এবার আমি ওকে বললাম, প্রেত সঙ্গম কোনো সাধারণ মানুষের জন্য অনুমোদিত নয়। এটা কেবলমাত্র প্রেতের মধ্যেই ঘটে। আর তুই সেখানে একটা মানুষকে... এই, আমি কর্ণপিশাচিনী। প্রেত সঙ্গম ছাড়া আমি কিছুই বুঝি না। আমাকে যারা সাধনার মাধ্যমে ডাকে তাদের সাথে সঙ্গমে লিপ্ত হতেই হবে, এটাই নিয়ম। না হলে আমি সব কিছু শেষ করে দেব। আমি আবার ওর দিকে গঙ্গা জল অঞ্জলি ভরে ছিটিয়ে দিলাম। আর ও ছিটকে মাটিতে পড়ে গেল। তীব্র যন্ত্রণায় ছটফট করতে লাগলো। আমি বুঝলাম এবার কিছুটা হলেও দুর্বল হয়েছে। তাই আর দেরি না করে আমার সাথে আনা মহাকালের পবিত্র সোনালী ত্রিশূলটা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে পিশাচিনীর বুককে লক্ষ্য করে ছুঁড়ে মারলাম। আর ওই ত্রিশূলের আঘাতে চিৎকার করে উঠল পিশাচিনী, আর কাতরতার সাথে আমাকে বলল, তান্ত্রিক, তুই আবারও নিজের ক্ষমতায় আমাকে পরাস্ত করলি, কিন্তু তুই এটা ভাবিস না যে আমি চিরকালের মতো চলে গেলাম।
আবারও যখন কেউ বাঘ সিদ্ধি তথা ক্ষমতা লাভ পূজা প্রতিষ্ঠানের জন্য এই সাধনায় রত হবে, তখন আবারও আমার আগমন ঘটবে। কতবার আসবি তুই তারানাথ তান্ত্রিক? ভুলে যাস না, তান্ত্রিক তুই একজন সামান্য মানুষ, আর আমি হচ্ছি প্রেত শক্তি। তোর শরীর নশ্বর, কিন্তু আমি অবিনশ্বর। তাই আমাকে দমন করতে পারবি, কিন্তু শেষ করতে পারবি না, কিছুতেই না। তুই যতবার মরণ খেলা শুরু করবি, ততবার আমি আর আমার মতো শুভ শক্তির ধারক তান্ত্রিকরা তোর পথে পাহাড়ের মতো এসে বাধা হয়ে দাঁড়াবে। এইটাই সৃষ্টির নিয়ম। একটা অন্ধকার যতই গাঢ় হোক না কেন, দিনের প্রবেশের সাথে সাথে তাকে চলে যেতেই হয়। তাই তোকেও পুনরায় পরাজিত হতেই হবে, এটাই তোর নিয়ম। এরপর আমার চোখের সামনে পিশাচিনীর কালো ছাইয়ে পরিণত হয়ে গেল, আর ওই অগ্নি পলায়ও মিলিয়ে গেল। এবার আমি ওই ছাইটাকে একটা মাটির খটিতে ভরে লাল কাপড় দিয়ে বেঁধে দিলাম মুখটা। তারপর সেটা হিমাদ্রি বাবুর কাছে নিয়ে গেলাম, আর এবার ওনাদের বললাম, আপনারা বিপদমুক্ত, ফিরে যান নিজেদের বাড়িতে। আর হিমাদ্রি বাবু, একটা কথা সবসময় মনে রাখবেন, কালো জাদুর মাধ্যমে লাভ করা সিদ্ধই সবসময় মানুষকে সর্বনাশের পথেই ঠেলে দেয়। তাই যদি প্রকৃত অর্থেই সম্মান অর্জন করতে চান, তাহলে আপনি যে শিক্ষক সেই পরিচয়টা কিন্তু বিসর্জন দেবেন না। কারণ একজন প্রকৃত শিক্ষক নিজের শিক্ষার আলোকে সকল অজ্ঞান তাকে দূরীভূত করার ক্ষমতা রাখেন। এই ঘটিটাকে আপনি পুনরায় কামরূপে ওই শ্মশানে ব্রহ্মপুত্রের চারায় পুঁতে দিয়ে আসবেন, আর আপনার এই কামাখ্যা কৌপিনটাকেও বিসর্জন দিয়ে আসবেন। হিমাদ্রি বাবুরা সবাই এবার আমার পায়ে গড় হয়ে প্রণাম করলেন, আর আমিও ওনাদের মঙ্গলের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে ভোরবেলা ওখান দিয়ে বিদায় নিয়ে চলে এলাম। এতক্ষণ আমরা মন্ত্রমুগ্ধের মতো ঠাকুর মশাইয়ের গল্পটা শুনছিলাম। গল্প শেষ হতে আমরা দুজন সেদিনের মতো ঠাকুর মশাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম বাড়িতে। শুনছিলেন শুভেন্দু চ্যাটার্জির কলমে একটি তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন, তারানাথ তান্ত্রিক ও কর্ণ পিশাচিনীর রোষ। গল্পে তারানাথ তান্ত্রিকের চরিত্রে ছিলাম আমি, দিব্যেন্দু দাস। গল্পটি কেমন লাগলো জানাবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখুন, কারণ সামনের বছর থেকে আমাদের চ্যানেলে আরও অনেক অনেক গল্প আসতে চলেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন বঙ্গকথার।